আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির আমি মোহাম্মদ জিসান। তো বন্ধুরা, আজকে আমাদের কক্সবাজার পার্ট 7 চলছে। তো এটা আমরা যাবো আজকে মহেশখালী কক্সবাজার। তো সেখানে ঘুরতে যাব। তো আমার সাথে চলে লেটছি আমরা মহেশখালী যাওয়ার পর সম্পূর্ণ প্রসেসিংটা দেখাবো যে কিভাবে কোথায় যাবে এবং প্রত্যেকটা সাগর উপর দিয়ে আমরা যাব। তো দেখা যাক কিভাবে যায়। তো বন্ধুরা, মহেশখালী যাওয়ার জন্য আপনাদেরকে কক্সবাজার 6 নম্বর ঘাটে আসতে হবে। এখান থেকে আপনি স্পিড বোট বলেন এবং যাত্রী বোট বলেন সেটার মাধ্যমে মহেশখালী পৌঁছে যেতে পারবেন। তো প্রত্যেকটি স্পিড বোটে আপনার নেবে প্রতিজনকে 130 টাকা করে দিতে হবে এবং যেটি যাত্রী বোট সেখানে 40 টাকা করে দিতে হবে। সেখানে যেতে অনেক সময় লাগবে আর স্পিড বোটে সময় কম লাগবে। আরেকটা সতর্কবাণী, কেউ যদি আপনি কম টাকায় 130 টাকা কম নিতে চায় বা রিজার্ভ নিতে চায়, তো আপনার কর্তৃপক্ষের কাছ থেকে বুঝে জেনে তারপর যাবেন, তাহলে এতে আমরা সুরক্ষিত এবং সেফ থাকব। বন্ধুরা, আমরা 130 টাকা করে আমরা স্পিড বোটে উঠে গেছি এবং স্পিড বোট দিয়ে এখন আমরা যাব মহেশখালী। তো আপনারা এই মহেশখালী যাওয়ার সম্পূর্ণ পথটি দেখতে থাকুন নেকামল আয়াতুল কুরসির মাধ্যমে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার এই অপরূপ সৃষ্টি দেখে আমি তো মুগ্ধ, আর জানি আপনারাও মুগ্ধ। যদি আপনাদের কাছে আল্লাহ তাআলার সৃষ্টি এবং এর এত সুন্দর পানি এবং এত সুন্দর দৃশ্য দেখে ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে বলে দিবেন যে আপনার কাছে কতটা ভালো লেগেছে। আর এরকম অপরূপ সৌন্দর্যময় এবং আল্লাহ তাআলার সৃষ্টি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমি আপনাদের জন্য আল্লাহ তাআলার প্রকৃতির সৌন্দর্য এবং সবসময় তুলে ধরার চেষ্টা করব। আর আমার পাশে থাকতে হবে আর সবসময় বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন আমরা ইসলামিক আয়াত বা গজল শুনতে শুনতে বাকি পথ পাড়ি দিই। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান, আল্লাহ মহান। মহেশখালী ঘাট কিন্তু দুইটা আছে, একটা হলো বাজারের ঘাট আর একটা হলো পর্যটন ঘাট। এটা হলো বাজারের ঘাট, এখানে আপনাকে চাইলে নামতে পারেন। এখানে 120 টাকা করে নেবে আর 130 টাকা করে হলে আমাদের পর্যটন ঘাটে যেয়ে নামিয়ে দিবে। তো আমরা পর্যটন ঘাটেই নামবো, সেখান থেকে আমরা রিক্সা দিয়ে পুরাটা মহেশখালী ঘুরে ঘুরে তারপরে চলে আসবো এই বাজারের ঘাটে। তো এখান থেকে আবার আমরা রিটার্ন করবো। আর পর্যটন ঘাটে কিন্তু আপনি স্পিড বোট পাবেন না, এখানে এসে আপনি স্পিড বোট নিতে হবে। Oh Allah the Almighty, Allahu Allah, protect me and guide me, Allahu Allah, to your love and mercy, Allahu Allah, Ya Allah don't deprive me, Allahu Allah, from beholding your beauty, Allahu Allah, oh my Lord accept this plea, Allahu Allah, Rabbi Jallallah, Allahu Allah.
আলহামদুলিল্লাহ আমরা মহেশখালী পর্যটন স্থানে পৌঁছে গেছি। তো এটা হলো তার প্রথম যাত্রাপথ। আমরা স্পিড বোট থেকে নেমে এখানে এসলাম। এখানে আপনি অটো গাড়ি পেয়ে যাবেন, রিক্সা পেয়ে যাবেন, এমনকি চাইলে হেঁটেও যেতে পারেন। কারণ হেঁটে গেতে আপনার অনেক সময়ের ব্যাপার, যেহেতু সময় না থাকে অবশ্যই আপনাকে অটো নিয়ে যেতে হবে। তো লোক যদি কম থাকেন তাহলে একটা অটো রিক্সা নেবেন, যাতে আপনাদের ভাড়া কম লাগবে। আর যদি লোক বেশি থাকে তাহলে অবশ্যই অটো নিতে হবে, সম্পূর্ণ একটি অটো। আর এখানে নামার পরে এখানে দৃশ্যটা দেখে তো আমি তো পুরো মুগ্ধ, কারণ এত সুন্দর লাগছে। দুপাশে গাছ, মাঝখান দিয়ে ব্রিজের মতো একটি জেডি তৈরি করা হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন জলদি জলদি, আর লাইক কিন্তু করতে ভুলবেনই না। এইখান থেকে আপনি চারপাশে গাছগুলো দেখলে অবাক হবেন যে এত সুন্দর সাগরের নুন পানিতে এত সুন্দর গাছ হয়ে আছে, মুগ্ধ করার মতো। এখানে নিচে নামার মতো সিঁড়িও আছে, আপনি চাইলে সেই সিঁড়ি দিয়ে নামতেও পারবেন, নেমে দেখতে পারবেন। তো আমি ওখানে নামছি না, তো আমরা এখান থেকেই একটা অটো রিক্সা নেব, নিয়ে এখান থেকে মহেশখালী ঘুরে ঘুরে চলে যাব মহেশখালী বাজারে। তো সেখানে যে আবার আমরা রিটার্ন করব কক্সবাজার। তো হ্যালো হ্যালো, হাউ আর ইউ? ওয়েলকাম টু কি ওয়েলকাম টু মহেশখালী। Who is the Love? Who is Ar-Rahman? Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, Allah is our return. La ilaha illallah, Muhammad is the messenger, Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. La ilaha illallah, Muhammadur Rasulullah. আমরা অলরেডি একটি রিক্সা ঠিক করে নিলাম 3 জনের জন্য 100 টাকা দিয়ে। এখান থেকে আমরা মহেশখালী ঘুরে ঘুরে চলে যাব সেই মহেশখালীর যে আরেকটা বাজার ঘাট আছে সেখানে। সেখান থেকে আমাদেরকে কক্সবাজার ফেরত যেতে হবে। তো আপনারা ইসলামিক সাউন্ডের মাধ্যমে আল্লাহর সৃষ্টি অপরূপ দৃশ্যগুলো দেখতে থাকুন। আমরা অলরেডি পৌঁছে গেলাম যে মহেশখালী বাজারঘাটের এখানে। সেখান থেকে আমরা চলবো যেহেতু কক্সবাজার। তো এদিকের ব্রিজটা যেটা করেছে যেটি, সেটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, কারণ রং পুরাতন হয়ে গেছে। তো ওখানকারটা অনেক পর্যটন স্থান ছিল, যার কারণে অনেক সুন্দর ছিল, ভালো লেগেছে। তো আমরা এখান থেকে সামনে যাব, যে বোটে উঠবো, দেন আমরা চলে যাব। जख्म जो दिल ने खाए हैं हमेशा सब छुपाए हैं, पर अश्कों ने दगा देकर वो गम सबको बताए हैं। मैं चेहरे पर सजा कर मुस्कुरा। এই ঘাটে এসে পেয়ে গেলাম যা আগুন পান, মিষ্টি পান। তো আমার অনেকদিন ইচ্ছে ছিল যে আগুন পান খাওয়ার, তো ট্রাই করব যে আগুন পান খেয়ে কেমন। তো আপনারা সবাই দেখতে থাকুন, আমি খুব এক্সাইটেড। আর যারা আমার মতো আগুন পান আগে খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মিষ্টি পান কে জানাবো হর্ষ কালার মিষ্টি পান, আগুন পান মিষ্টি পান কে জানাবো হর্ষ কালার মিষ্টি পান, আগুন পান মিষ্টি পান খেয়ে যান, পান মিষ্টি পান কে আগুন পান মিষ্টি পান খেয়ে যান, পান মিষ্টি পান হর্ষ কালার মিষ্টি পান, আগুন পান মিষ্টি পান কে জানাবো হর্ষ কালার মিষ্টি পান, বড় করে আগুন পান মিষ্টি পান খেয়ে যান।
তো বন্ধুরা এই আগুন পান মিষ্টি কান খেয়ে আমার কাছে একটু ভালো লাগে না, সত্য কথা। মানে ইন্টারেস্ট ছিলাম যে এটা খাবো, তো এর জন্য খাওয়া হয়েছে। আর যারা পান খায় হয়তো তাদের কাছে ভালো লাগবে, আমি যেহেতু পান ফোন সিগারেট এগুলো খাই না, যার কারণে আমার কাছে একটু ভালো লাগে না এই জিনিসটা, খুব বাজে লাগছে। পরে আমি মুখ থেকে সম্পূর্ণটাই ফেলে দিই, কারণ আমার কাছে খুব খারাপ লেগেছিল। পরে মুখ কুলি করে তারপর আমি একটু রিল্যাক্স হই আর কি। আর মহেশখালী এই পার্টটি আজকের এ পর্যন্তই থাকছে, কারণ আমরা তো যে পথ দিয়ে যাচ্ছি সে পথ দিয়ে যাবো, তাই আমি আর ভিডিও বাড়াচ্ছি না। তো আপনাদের কাছে কেমন লাগলো এই আল্লাহ তাআলার সৃষ্টি এবং আমাদের ভিডিওটি, যদি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আসার সময় তো আমরা স্পিড বোট দিয়ে আসলাম, সেটা ফিল করলাম। তো আমাদের যাত্রীবাহী বোট 40 টাকা করে নেয়, দেখি সেটা দিয়ে কেমন লাগে, আমরা দুটোটাই উপভোগ করব, কারণ সব কিছু এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন আছে। তো ভিডিওটি যেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন। সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ। هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد